শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আর আমি তো ভালো আছি, দেখতেই পারছো। আমি একটা কথা বলতে এসেছি। কি কথা শুনবে? কথাটা হলো যে মানুষের পয়সা হলে কি না করে না, মানে বলে না, অল্প জলের মাছ যদি একটু বেশি জলে চলে যায় কিভাবে নিজেকে সামলাবে বুঝতেই পারে না। তা আমাদের কিছু আছে এই ওয়াইটিতে, মানে পয়সা দিয়েও চরিত্রকে কিনে নিতে চাচ্ছে, বুঝেছো? পয়সা, যেহেতু হাতে পয়সা আছে মোটা মোটা, আর এরা তো শরীর বিক্রি করেই ওয়াইটি চলছে, লাখ লাখ হাজার হাজার টাকা এরা পাচ্ছে। কেউ ব্রাহ্মণ বাড়ির বউ নলনৃত্যিকা করে পরপুরুষের সাথে থেকে স্বামীকে ছেড়ে দিয়ে হাতে শাখা সিঁদুর ভেঙে এক কপাল সিঁদুর মুছে চলে গেল অন্য পরপুরুষের সাথে ঘর করবে বলে। ফোনে আলাপ করে তার স্বামীর কথা, তার স্বামীর সাথে তার ভালো লাগে না, তার স্বামীর সাথে তার সংসার করে না। হায় রে নীলা, আর কত নীলা দেখবো। এখন আবার সেই স্বামীর ঘাড়ে মাথা দিয়েই সে চলছে। শুনছি নাকি পাড়া থেকে তাকে খেদিয়েছে, এমন নোংরা বউ, এমন নোংরা মেয়ে ছেলে এই পাড়াতে ঠাঁই হবে না। তাই তো সে দেবার পিছে পিছে ঘুরে বেড়ায়। একা বেরোলে যদি তাকে ধরে কেউ দু চার ঘা দেয়, বুঝতে পারছো তোমরা ঠিকই কার কথা বলছি। সংসারে তার একেবারেই মন নেই, শুধু উঠবে অলক্ষীর মতন 10টা 11টার সময়। সবাই ওরকম হয়তো ঘুমায় মাঝে সাঝে, এক নাগারে ওরকম না। কোনো কোনো বাসি কাপড় চুপড় ছাড়াছাড়ি নেই। উঠলো ওই এক হেলদি ফুড নাকি ওই ঝালিয়া নাকি ডালিয়া, সেই খেলো, খেয়ে তার মধ্যে কিছু দিয়ে দিল বড়লোকি কিছু ড্রাই। এই হলো সংসার জীবন। এমন সংসার আমি জীবনে দেখিনি। যে ব্রাহ্মণ ঘরের বউ, যে ব্রাহ্মণ বাড়িতে মায়ের স্বয়ং মন্দির আছে, যেখানে কীর্তন হচ্ছে, যে বাড়িতে যে তাদের স্বামীজি বলে, যে স্বামীজি মানে সেই বাড়ির ছেলে স্বামীজি হয়েছে, সে আশ্রমে থাকে, এরকম একটা বাড়ির বউ কিভাবে নোংরামো করলো। বুকের পাটা আছে, আর সেই শ্বশুর শাশুড়ি কেন মেনে নিচ্ছে সেটা তো তোমরা আমার থেকে বেশি ভালো জানো, কি বন্ধুরা, তাই না? একদমই তাই। তার কারণ হলো বউয়ের নোংরা আছে কি আছে, বউয়ের মতো তো টাকা এই এলাকার কারও নেই। তাই বউকে আমাদের মেনে নিতেই হবে। সে পিছনে বউকে নিয়ে নিন্দা মন্দা যা খুশি করি আমরা, কিন্তু বউ তো সামনে বউকে কিছু বলা যাবে না। তাই অমন নোংরা বউকে নিয়ে সেই ব্রাহ্মণ বাড়ির লোক একসাথে আছে, একসাথে খাচ্ছে। কি নোংরা, কি নোংরা! এরকম ঘটনা যে এই ব্রাহ্মণ বাড়ির বউকে নিয়ে, তা কিন্তু না। আসলে এদের টাকার সীমাটা আস্তে 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 বাড়তে বাড়তে না একটা লেভেল পর্যায়ে চলে যায়। তখন তারা ভাবে যে আরে আমার সামান্য একটু এই জায়গাটা এরকম করতে এত ভিউ আসছে, তাহলে আমি আমার এটাকে বলে দিই। এটাকে বললেই কন্ট্রোভার্সি চ্যানেলগুলি আমাকে নিয়ে পড়বে, সারা ইউটিউব শুধু মোবাইলের মধ্যে ভেসে উঠবে আমার কথা। তাতে করে আমার যে কত লাখ লাখ টাকা ইনকাম হবে। হ্যাঁ রে, বুঝছি তুই টাকাটাকেই ভাবলি, তোর মান সম্মান বলতে কিচ্ছু নেই, না সংসারে মন, না কোনো কিছু। শুধু ওই যে বললাম টাকা আছে, দামি 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 ফলফলাদি কিনে আনছিস, দামি দামি জিনিস কিনে আনছিস, দামি দামি ড্রেস পাতি, বিছানাপাতি, কত কিছু, মানে পয়সা হলে যা হয়। কিন্তু সংসারই না রে। ঠাকুর একখানে, ওখানেই পেছন দিয়ে বসে আছিস, ওখানেই বিছানাতে খাওয়া দাওয়া করছিস, মানে একটা অলক্ষী ছাড়া। বললাম আর বিছানাতে খাস কেন রে? বিছানাতে খাস কেন? যে বিছানায় শুস, যে বিছানায় সারাদিন কাজের পর আমরা সেখানে একটু ভালোভাবে থাকতে চাই, শরীরটাকে ভালোভাবে রাখতে চাই একটা, সেখানে খাস কেন? কি নোংরা, কি নোংরা! সব থেকে বড় কথা, পোষ্যটাকে তোরা যা যন্ত্রণা দিচ্ছিস না, পোষ্যকে দামি খাবার এনে খাওয়ালে হয় না রে। সারাদিন তো একটা হাগিস পরিয়েই রাখিস, সে স্বাধীনভাবে একটু পটি বা হিসু কোনোটাই করতে পারে না। তোদের ইচ্ছা মতো সে হিসু পটি করে, তারপরে তো তাকে একটা খুপির মধ্যে আটকে রাখছিস। হঠাৎ হয়তো একটু ক্যামেরার সামনে নিয়ে আসিস, কিন্তু ওই যে
কিছু সময় না পোষ্যর আর্তনাদ শোনা যায়, কিভাবে চিৎকার করছে, কাঁদছে। আর তোরা চলে গেলি পোষ্যটাকে একটা ঘরের মধ্যে আটকে রেখে। একটুকু মায়া মমতা নেই। টাকা আছে বলে যা খুশি করবি, তাই না? জানিস আমারও পোষ্য ছিল, কি করতে হয় এত করেও। থাক, আর বললাম না। আর পয়সা আছে, মাছ পুচ্ছিস, অ্যাকুরিয়াম আনছিস, মানে আজকে মরছে কালকে আবার আর একটা কিনে ঢুকিয়ে দিচ্ছিস। আরে বাবা, ওগুলি রাখলে হয় না, ওটার পেছনেও যত্ন করতে হয়, জানতে হয়। নোংরা নীলাটা বন্ধ কর, মেয়েটা তো বড় হচ্ছে নাকি, নীলা খেলা বন্ধ কর। পাড়ার মধ্যে যে ওই দেবার ঘাড়ে করে যাস, লজ্জা লাগে না? যেখানে পাড়া থেকে তোকে বের করে দিচ্ছে। ছি, তোদের সত্যি বললাম না, বিন্দু মাত্র লজ্জা নেই তোদের, না বিন্দু মাত্র লজ্জা নেই। ওই যে বললাম তোর শ্বশুর শাশুড়ি তোকে নিয়ে কেন খাচ্ছে বলতো? পয়সার জন্য। কিন্তু বিশ্বাস কর, সব বোঝা যায়। ওদেরও তোকে দেখতে ইচ্ছা করে না, কারণ তোর জন্যই ওদের মান সম্মান ঘুরছে। ওটা নাকি ব্রাহ্মণ বাড়ি, ঠাকুর বাড়ি নামে সবাই পরিচিত, সেই বাড়িতেও এখন লোক আসতে চায় না। এমন এক নোংরা, অলক্ষী ছাড়া, নষ্ট বউ, কি দাপট তোদের! এই তুই করলি খেলা, আরও কয়েকটা আছে। এই তো আর একটা চলছে টিনু গোয়ালিনী, সে তো আবার আরও তোর থেকে আরও ডেঞ্জারাস। নিজের সন্তানটাকে, তুই তো তোর সন্তানটাকে হাতে নিয়ে গেছিস, যার জন্য তোকে তাও একটু হলেও তোকে যা সম্মান করা যায় না। ও নোংরামো করলেও নিজের সন্তানটাকে হাতে টেনে নিয়ে গেছে যেখানে গেছে, সন্তানকে কারো কাছে রেখে যায়নি। আর তুই টিনু গোয়ালিনী, তুই সন্তানটাকেও রেখে গেছিস। তোদের কর্মকাজে ব্যাঘাত ঘটবে জন্য নিয়েছিস তো ফ্ল্যাট, একা একা থাকবি, কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটবে জন্য। ও কোমর ব্যথা টিনু গোয়ালিনী, ও বেশিক্ষণ বসে বসে কাজ করতে পারে না। আহারে, টিনু গোয়ালিনীর কথা ভাবলে সত্যি আমার ভীষণ কষ্ট হয়। আহারে, বাড়ি সাজাচ্ছে গাছগাছালি লাগিয়ে, আহারে। তা এরকম আরও কয়েকটা আছে বন্ধুরা। এরা হচ্ছে ওই ওয়াইটিতে এসে না টাকা পেয়ে পেয়ে এরা ধরাকে সরা বলে মানছে। ছি। আর যারা যারা এদের সাথে মিশছে, কিচ্ছু না, স্বার্থের জন্য, স্বার্থ ছাড়া কিচ্ছু নেই। অমন মানুষের সাথে কারা মেশে, যার সাথে থাকলে পাশের লোকটা বলবে ওরকম, ওর সাথে মিশছে, ওইটাও তো ওরকম। ও যে যেমন, সে তার তো বন্ধু বান্ধব ওরকম হয়।